নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে দুর্দান্ত খুশির খবর। আজকে বিভিন্ন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হলো। কোন কোন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন এবং চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকরা পেতে চলেছেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নতুন তালিকা অনুযায়ী এবার অনেক কৃষকরা ২০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা অর্থাৎ বছরের দুটি কিস্তি মিলিয়ে ১০,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। কোন কোন কৃষকরা ২০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা করে পাবেন, কোন কোন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হলো, আপনি কি করলে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ২০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা করে পাবেন, সব কিছুর বিস্তারিত তথ্য আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই বন্ধুরা, বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে আপডেট নিউজ প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর। আজ এই জেলার কৃষকদের টাকা দিল, প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। বড় ঘোষণা, কৃষকরা পাবে ৪,০০০ টাকার পরিবর্তে বছরে ১০,০০০ টাকা। কলকাতা নিউজ ডেস্ক। কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট। প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল। এরই পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে। অনেক কৃষকের টাকা ২০০০ টাকা থেকে বেড়ে ৫০০০ টাকা হচ্ছে। অর্থাৎ আগে এই কৃষক ২০০০ টাকা করে পেতেন, আগামী কিস্তিতে অনেক কৃষক ৫০০০ টাকা করে পেতে চলেছেন। এই নতুন ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কি আপডেট পাওয়া গিয়েছে, কবে থেকে কৃষক বন্ধুর অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসতে শুরু করবে, কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে আর কোন কোন কৃষকদের এবার ২০০০ টাকার বদলে ৫০০০ টাকা করে দেওয়া হবে, কেন তাদের এই টাকা বৃদ্ধি পেয়েছে, আপনিও কি করলে ২০০০ টাকার বদলে এই প্রকল্পের পক্ষ থেকে ৫০০০ টাকা করে পাবেন, অর্থাৎ বছরের দুটি কিস্তি মিলিয়ে সর্বমোট ১০,০০০ টাকা। চলুন এবার সমস্ত তথ্যগুলো এক এক করে আমরা দেখে নিই। কৃষকদের যাতে আর্থিক উন্নতি ঘটে এবং কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্যই ২০১৯ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে বাৎসরিক টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা কিস্তিতে। এক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ের জমির পরিমাণকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের ন্যূনতম জমি রয়েছে তাদেরকে বছরে ২০০০ টাকা প্রত্যেক কিস্তিতে দেওয়া হয়। পাশাপাশি বড় কৃষকদের জন্য সহায়তা আরও বেশি দেওয়া হয়। এর জন্য ১ একরের চেয়ে বেশি সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে ৫০০০ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষকের যদি অকাল মৃত্যু হয় তাহলে ওই কৃষকের পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এরই আরও একটি কিস্তি এবার কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বরাদ্দ হলো। এই জেলার কৃষকরা টাকা পেল। বিগত বছরে অর্থাৎ ২০২৪ সালে রবি মরশুমে টাকা ২২শে নভেম্বর থেকে বিতরণ করা শুরু করা হয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত রাজ্যের ৯৫% কৃষকরা টাকা পেয়েছে। বাকি ৫% কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে KYC না থাকার কারণে এখনো টাকা পায়নি। এইবার ১,৫,০০,০০০ কৃষক ও বর্গাদারদের মোট ২,৯০০ কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। এইবার ১,৫,০০,০০০ কৃষক ও বর্গাদারদের মোট ২,৯০০ কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। দেখা গেছে ৫% কৃষকদের মধ্যে অনেক কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গেছিল। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে
ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, সেই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা ক্রেডিট হয়নি, তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। যেসব কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে নিজের সমস্যা সমাধান করিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে কৃষি দপ্তর সূত্রে খবর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি। জানা যাচ্ছে সেই বঞ্চিত কৃষকদের 13ই মার্চ থেকে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে বকেয়া অর্থ অর্থাৎ রবি সিজনের টাকা প্রদান করা হচ্ছে। এদিকে আজও বিভিন্ন জেলা, বিশেষ করে নদিয়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রকল্পের বরাদ্দ 2000 ও 5000 টাকা ঢুকেছে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে। কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট, বছরে 10,000 টাকা। কোন কোন কৃষকরা 2000 টাকার বদলে 5000 টাকা করে পাবে? কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের 2000 টাকার পরিবর্তে 5000 টাকা দেবে, অর্থাৎ বছরে দুটি কিস্তি মিলিয়ে 4000 টাকার পরিবর্তে 10,000 টাকা। কারণ এই সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি। কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে 1 একরের চেয়ে বেশি জমি হলেই সেই কৃষক 5000 টাকা করে পাবে। আগে এদের 1 একরের চেয়ে কম জমি থাকলেও জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে। তাই আপনার যদি বেশি জমি থাকে এবং কৃষক যদি প্রকল্পের মাধ্যমে 2000 টাকা করে পান তাহলে আপনি আপনার অতিরিক্ত জমি যুক্ত করেন, ওই কৃষক 2000 টাকার পরিবর্তে 5000 টাকা করে পাবেন। কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে? কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসছে সেখানে জানা যাচ্ছে যে কৃষকরা আরও একটি কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন। এবার কৃষকদের ব্যাংকে আসবে খারিফ মরশুমের টাকা, আর এর জন্য সময় শুরু এপ্রিল মাসেই। তাই হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে। এপ্রিল মাস থেকেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খারিফ সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য কৃষি দপ্তর। এপ্রিল মাসের 15 তারিখের পর থেকেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে। নতুন কৃষকদের এডিএ আপলোডেড হওয়ার পর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি স্ট্যাটাসে চলে আসবে এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে। অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষকরা প্রকল্পের বরাদ্দ অর্থ পেয়ে যাবেন। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে চলিত অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা মে মাসের 18 তারিখ থেকে শুরু করে 27 তারিখের মধ্যে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা নোটিশ প্রকাশ করা হয়নি। যখন সরকারিভাবে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হবে অবশ্যই আপনি আমার এই চ্যানেল মারফত জানতে পারবেন। যে সমস্ত কৃষকরা একটি জমির নথি দিয়ে বা দলিল দেখিয়ে পরিবারের অনেকজন টাকা পাচ্ছেন, এই বিষয়টা ব্লক অফিসের তরফে খতিয়ে দেখা হচ্ছে। বলা হয়েছে এই রকম যারা করেছেন তাদেরকে কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ তাদের মধ্যে যে কোনো একজন টাকা পাবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে একই পরিবারের অন্যজন একটি জমির নথি দিয়ে আবেদন করেছেন। স্ট্যাটাস চেক করার সময় প্রত্যেকেরই নাম দেখাচ্ছে, কিন্তু টাকা দেওয়ার সময় পরিবারের যে কোনো একজনই টাকা পাবেন, অর্থাৎ একটি জমির দলিল বা নথি দিয়ে একজনই টাকা পাবেন। 2025-26 অর্থবর্ষের নতুন নিয়মে কৃষকদের জন্য কি কি সুবিধা থাকছে? কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেটের আওতায় কৃষকদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধা থাকছে। এর মধ্যে অন্যতম হলো কৃষি ঋণে স্বাচ্ছন্দ্য। যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন তারা সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন। সরকারের সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং তারা তাদের কৃষিকাজে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ। প্রকৃতির কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা সরকারি তরফ থেকে ক্ষতিপূরণ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই নতুন সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা আরও বাড়বে এবং তারা প্রাকৃতিক দুর্যোগের সময়ও আর্থিক সংকটে পড়বেন না। কৃষি উপকরণে ছাড়। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা অন্তর্ভুক্ত তারা কৃষি উপকরণ যেমন সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে বিশেষভাবে ছাড় পাবেন। সরকার কৃষি উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে।
যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয়, বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের যে মনোবল বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষাই রাখে না। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য একটি মূল্যবান উদ্যোগ, যা তাদের জীবনে স্থায়িত্ব এবং উন্নতি আনতে সহায়ক হয়েছে। এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করলে রাজ্যের কৃষিক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।